মৎস্যজীবীদের ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড থেকে কি বার্তা যাবে? দিনমজুর, ক্ষেতমজুর, চাকরিহারা, তার সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে বেকার, যার কাজ পাচ্ছে না, যাদের উচ্ছেদের ভয় আছে, সেই সমস্ত প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ আসবেন। আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের প্রচার মাধ্যমে যারা লুটে খাচ্ছে, করে খাচ্ছে, যারা জমিয়ে খাচ্ছে, তাদের বিষয়গুলো সামনে চলে আসে বিধানসভায়, লোকসভায়, গ্রাম সভায়। কিন্তু খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যাদের খেটে খাওয়ার অবস্থা থেকে উৎখাত হয়ে খুঁটে খাওয়ার মতো অবস্থা হচ্ছে, তাদের কথা আসছে না। সেই জন্য দাঁড়িয়ে এই খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের, যারা নিজের মেহনত বেঁচে খেতে চায়, তার মজুরির প্রশ্ন, তার কাজের প্রশ্ন, তার ফসলের দামের প্রশ্ন, তার ঘামের প্রশ্ন, তার ফসল সংরক্ষণের প্রশ্ন, তার ঘর বাড়ি যাতে উচ্ছেদ না হয়, বুলডোজার পলিটিক্সের শিকার না হয়, তার জন্য, এবং তাই যাতে ঐক্য এবং সম্প্রীতি থাকে। যে চাকরি হারার বেদনা, সেটা যেমন প্রতিফলিত হবে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা যাতে উন্মুক্ত হয়, তার দাবি উঠবে। বিভাজনের বিরুদ্ধে কি বার্তা থাকবে? ঐক্য, এটাই তো। বিভাজন যখন হয় মন্দির, মসজিদ, সোনার ঝাঁটা দেখিয়ে হয়। কিন্তু যারা দাঁড়িয়ে হাতে অস্ত্র নিয়ে কাজ করে, হাতিয়ার নিয়ে কাজ করে, তাদের প্রশ্নটা আসছে না। ধর্মকে অস্ত্র করে নিয়ে সানানো হচ্ছে এবং ঐক্যকে ভাঙা হচ্ছে। সিপিআইএম বলো, বামপন্থীরা বলো, কমিউনিস্টরা বলো, খেটে খাওয়া মানুষ বলো, ট্রেড ইউনিয়নের লোকেরা বলো, তারা সবসময় বলে এসছে খেটে খাওয়া মানুষের তার দৈনন্দিন জীবন জীবিকার যে লড়াই, তার যে প্রশ্ন, সেটা সামনে আসলে এই যে উড়ে এসে জুড়ে বসার যে বিষয়গুলো থাকে ভাগ করার, বিভাজনের, সেটা দূরে চলে যায়। সুতরাং এই যেখানে ঐক্য ভাঙার চেষ্টা হচ্ছে বিজেপি আর তৃণমূলের তরফ থেকে, সেখানে ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে খেটে খাওয়া মানুষ সামনে আসবে।